আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে সিলেক্ট স্টেটমেন্ট ব্যবহার করে এসকিউএল থেকে ডাটাবেস থেকে ডাটা রিট্রাইভ করা যায়, কিভাবে কত ধরনের পদ্ধতি আছে এসব নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এই টিউটোরিয়াল দেখার পরে আপনারা আশা করি সিলেক্ট স্টেটমেন্টের মোটামুটি ব্যবহার আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্টেই দেখা যায় যে সিলেক্ট ক্যাপাবিলিটিস অফ সিলেক্ট স্টেটমেন্টের ক্যাপাবিলিটিস গুলো কি কি। আমরা প্রজেকশন করতে পারি, সিলেকশন করতে পারি এবং দুটো টেবিলে জয়েন করতে পারি সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে। সো প্রজেকশন মানে হচ্ছে যেরকম ছবিটা দেখলেই স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে যে 5টা কলাম আছে। আমরা 5টা কলামের ভিতর থেকে যে কোনো 2টা কলাম চুজ করছি। যদি চুজ করে থাকি তো এটা একটা প্রজেকশন। সিলেকশন হচ্ছে অনেকগুলো রো থাকবে, সেখান থেকে আমরা আমাদের রিকোয়ার্ড রো গুলো আমরা চুজ করব। আর জয়েনের ক্ষেত্রে হচ্ছে আমরা 2টা টেবিল জয়েন করে আমরা ডাটা ফেচ করব, ডাটা রিট্রাইভ করব। সো একটা বেসিক যদি সিলেক্ট স্টেটমেন্ট আমি বলে থাকি, একটা যদি বেসিক সিলেক্ট স্টেটমেন্ট হচ্ছে যে সিলেক্ট স্টার স্টার মানে হচ্ছে অল, সব। তারপরে হচ্ছে এখানে আমি যদি কোনো ডিস্টিং কলাম, অলের পরিবর্তে ডিস্টিং কলাম, অনেক ধরনের আমি দিতে পারি। আর ফর্ম মানে হচ্ছে আমি কোন টেবিলে, আমরা যখন এই সিলেক্ট স্টার ফ্রম টেবিল এই স্টেটমেন্টটা রান করব, তো প্রথমেই আমার এসকিউএল ইঞ্জিনটা করবে কি, ফর্ম টেবিলের নাম কি সেই টেবিলে চলে যাবে। সেই টেবিল থেকে যাওয়ার পরে সিলেক্ট আমি কি কি দিছি, কোন কোন কলাম দিছি, তখন সে সেই কলামগুলো খুঁজে বের করবে। এভাবে করে আমাদেরকে ডাটা রিট্রাইভ করে দেখাবে। তো সুন্দর একটা ছোট একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি চেষ্টা করব যে মাইএসকিউএল এর এসকিউএল স্টেটমেন্টগুলো এবং ওরাকলের স্টেটমেন্টগুলো একটু কম্পেয়ার করে দেখাতে। সো যার কারণে আমি ওরাকলের এটা এটা হচ্ছে আমাদের ওরাকলের ডাটাবেস। আমি ব্যাকগ্রাউন্ডে একটু সাদা করে নেই যাতে আপনাদের ফন্টগুলো দেখতে সুবিধা হয়। একটু 12 বোল্ট, ওকে, একটু বড় হয়েছে। এটা হচ্ছে আমাদের ওরাকলের ডাটাবেস। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমাদের এই লিনাক্স মেশিন এখানে আমি ইনস্টল করেছি। এই লিনাক্স মেশিনটাকে আমি পুটি দিয়ে রিমোট অ্যাক্সেস করেছি। তো এই ইনস্টলেশনটা কিভাবে করব, কিভাবে সেটা আমি পরে দেখাবো। আর একটা হচ্ছে মাইস্কুলের আমি ওয়ার্কবেঞ্চে আমি কানেক্ট করেছি। তো আমরা যদি এই স্টেটমেন্টটা রান করি, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, রাইট। সো ফার্স্টে আমি দেখে নেই যে আমার এখানে কি কি টেবিল আছে। ওরাকলের ক্ষেত্রে যদি আমি দেখতে চাই যে আমার নির্দিষ্ট একটা ইউজারের আন্ডারে কি কি টেবিল আছে, সেটার জন্য কমান্ড সিলেক্ট স্টার ফ্রম ট্যাব দিলে এই ইউজারে কি কি টেবিল আছে সবই দেখাবে। আমি দেখতে পাচ্ছি যে আমি বর্তমানে যে ইউজারের কানেক্টেড সেই ইউজারের কান্ট্রিজ, কোর্স, ডিপার্টমেন্টস, এমপ্লয়িজ, ইনস্ট্রাক্টর, জব হিস্টোরি, লোকেশন, এই টাইপের অনেক টেবিল আছে। সো এখন আমি যদি এখান থেকে একটা স্টেটমেন্ট চালাই, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্টস, এটা আমি চালাইলাম। এই যে আমার ডিপার্টমেন্ট টেবিলে কি আছে আমি সম্পূর্ণ আমাকে দেখিয়েছে। এই 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 এটা একটা বেসিক স্টেটমেন্ট, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট। এটার সাথে ওরাকলের এবং মাইএসকিউএল এর এসকিউএল স্টেটমেন্টের কোনো ডিফারেন্স নাই। সো আমরা এখন পরে যাই। এখন আমি প্রথমে কি করলাম, আমি প্রথমে ডিপার্টমেন্ট টেবিলের যা আছে আমি সবই দেখলাম। এখন পরের টেবিলে এখানে কি বলছে যে সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি, লোকেশন আইডি ফ্রম ডিপার্টমেন্ট। সো আমি যদি এখানে দেখি যে এখানে আমার ডিপার্টমেন্ট টেবিলে কি আছে, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি এন্ড লোকেশন আইডি। সো আমি এখন চাচ্ছি আমি এতগুলো জিনিস দেখবো না, আমি শুধু ডিপার্টমেন্ট আইডি দেখবো এবং লোকেশন আইডি দেখবো। সো তাহলে আমি কি করব, তাহলে জাস্ট সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি কমা লোকেশন আইডি ফ্রম কোন টেবিল, ডিপার্টমেন্ট টেবিল। এই স্টেটমেন্টটা যদি আমি কপি করে এখানে দেই, দেখেন ডিপার্টমেন্ট আইডি, লোকেশন আইডি। এই স্টেটমেন্টটা যখন এক্সিকিউট হয়,
এর ব্যাকগ্রাউন্ডে তো কিছু প্রসেস কাজ করে, এসকিউএল ইঞ্জিন কিছু প্রসেস কাজ করে। সেই প্রসেস তখন কি করে, ফার্স্টেই হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলে চলে যায়। ডিপার্টমেন্ট টেবিলে গিয়ে সেই ডিপার্টমেন্ট তখন সে কোন কোন কলাম আমি দিয়েছি এখানে, সে কলামগুলোকে ফেচ করে রিট্রাইভ করে, এই ডিপার্টমেন্ট আইডি এবং লোকেশন আইডি কলামটাকে ফেচ করে। তো এই স্লাইডেও তেমন কিছুই না, তো আমি পরের স্লাইডে চলে যাই। সো এখন এখানে এসকিউএল স্টেটমেন্টের কিছু নিয়ম কানুন সম্বন্ধে বলা আছে এবং এগুলো অবশ্যই জানতে হবে, কারণ এগুলো না জানলে দেখা যাবে যে আপনি স্টেটমেন্ট লিখেছেন, রান করছেন, রান হচ্ছে না, ভুল হচ্ছে। সো প্রথমটাই হচ্ছে এসকিউএল স্টেটমেন্ট আর নট কেস সেনসিটিভ। সো এসকিউএল স্টেটমেন্ট কেস সেনসিটিভ না, আপনি সিলেক্ট বড় হাতেও লিখতে পারেন, ছোট হাতেও লিখতে পারেন, আপনি বড় হাতে ছোট হাতে মিলিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এসকিউএল স্টেটমেন্ট ক্যান বি SQL statement can be on one or more lines. সো এটা যে আপনাকে এক লাইনেই লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আপনি মাল্টিপল লাইনেও লিখতে পারেন। যেরকম আমার এখানে কি দেখাচ্ছে যে SQL এটা একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা 2 লাইনে হয়েছে। এই স্টেটমেন্ট আমি চাইলে 3 লাইনেও লিখতে পারতাম, 2 লাইনেও লিখতে পারতাম, 4 লাইনেও লিখতে পারতাম, আবার 1 লাইনেও লিখতে পারতাম। হ্যাঁ, কিন্তু এই যখন এই সেমিকোলনটা পাবে, এই তখনই সে বুঝবে যে এসকিউএল স্টেটমেন্ট এখানে শেষ হয়ে গেছে। সেমিকোলনটাই হচ্ছে টার্মিনেটর, এটাই হচ্ছে, এটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে কিওয়ার্ড ক্যান নট বি অ্যাব্রিভিয়েটেড অর স্প্লিটেড অ্যাক্রস দ্য লাইন। কিওয়ার্ড যেটা আছে সেগুলোকে আমরা অ্যাব্রিভিয়েটেড করতে পারবো না এবং অ্যাক্রস দ্য লাইনে স্প্লিটও করতে পারবো না। তারপর হচ্ছে clauses are usually placed on separate line. So clause যেগুলো থাকবে, clause ওগুলোকে আমরা ইউজুয়ালি সেপারেট লাইনে লেখার চেষ্টা করব। আর intent are used to enhance reliability. এগুলা এত কিছু না, এগুলা আইএসকিউএল এর ওরাকলের কথা বলা হয়েছে। সো এগুলো হচ্ছে আপনার মানে যে স্টেটমেন্ট আমরা যেরকম এভাবে চালাইলাম সেরকম ভাবে আমরা এই ডাটাবেসটাকে ওয়েব ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করব, ওয়েব ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করে আমরা কোয়েরি চালাতে পারবো। পরের স্টেটমেন্টে যদি এখানে আমরা এসকিউএল স্টেটমেন্টের সাথে আমরা কিছু অ্যারিথমেটিক এক্সপ্রেশনও ব্যবহার করতে পারি, প্লাস মাইনাস গুণ ভাগ সবই ব্যবহার করতে পারি এবং এর পরবর্তী স্লাইডগুলোতে সেটা দেখানো হয়েছে আমরা ব্যবহার করলে আমরা কিভাবে ব্যবহার করব। যেরকম দেখাচ্ছে যে এখানে এমপ্লয়িজ আমার এই ডাটাবেজে এমপ্লয়িজ নামে একটা টেবিল আছে, যেটার সাথে হচ্ছে সিলেক্ট লাস্ট নেম স্যালারি এবং স্যালারির সাথে প্রতিদিনের স্যালারি যা আছে তার সাথে 100 যোগ করে আমাকে আউটপুট দেখাবে। সো আমি যদি প্রথমে এই কোয়েরিটা আমি চালাই তাহলে আমি দেখতে পাবো কি যে আমার এখানে গ্র্যান্ড এর স্যালারি ছিল 2600, আমি পরে কি করলাম স্যালারির সাথে 300 অ্যাড করে আমি কি তাহলে 2900 হয়ে গেল। এই টাইপের এটা কি, এটা আমার একটা অপারেটর গেল, অ্যারিথমেটিক অপারেটর, সেটা কি প্লাস। সো আমরা এসকিউএল স্টেটমেন্টের প্রয়োজনে আমরা এই ধরনের অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করতে পারি। আর একটা হচ্ছে আমরা এই টাইপেরও আমরা অপারেশন চালাতে পারি, যে 12 দিয়ে গুণ করলাম তার সাথে 100 যোগ করলাম, এই টাইপের আমরা সব রকমেরই আমরা এসকিউএল স্টেটমেন্ট চালাতে পারি। আশা করি এখানে আপনাদের বুঝতে কোনো কঠিন কিছু হচ্ছে না, কারণ সবই সহ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই ক্লাস 5 এর সরল অঙ্কের মতো, যে প্রথমে যদি ব্র্যাকেট দিয়ে থাকেন ব্র্যাকেটে কাজ করবে, ব্র্যাকেটের সাথে আবার যেটা গুণ দিলেন সেটা কাজ করবে। সো এখন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে নাল ভ্যালু। নাল কি? নাল এখানে বলে দেওয়া হচ্ছে যে a null is a value that unavailable, unassigned, unknown and inapplicable. নাল এমন একটা ভ্যালু যেটা আনঅ্যাভেলেবল, আনঅ্যাসাইন্ড, আননোন এবং ইনঅ্যাপ্লিকেবল। এবং অবশ্যই নাল ইজ নট দ্য সেম অ্যাজ জিরো অর ব্ল্যাঙ্ক স্পেস। নাল অবশ্যই জিরো এবং বা ব্যাক স্পেসের সমান কখনোই না। নাল কি? নাল আনঅ্যাভেলেবল, আনঅ্যাসাইনেবল, আননোন আর ইনঅ্যাপ্লিকেবল একটা ভ্যালু। সো এটা আমরা যদি এটা চালাই তাহলে এখানে এই ভ্যালুগুলো হচ্ছে নাল। উপরে যদি যাই আমি কমিশন পিসিটি, হ্যাঁ, এইগুলো হচ্ছে নাল ভ্যালু।
পরের স্লাইডে যাই। তো আমরা নালে আরেকটা কথা হচ্ছে যে অ্যারিথমেটিক এক্সপ্রেশন কন্টেইনিং এ নাল ভ্যালু ইভালুয়েট টু নাল। নালের সাথে আপনি যাই করেন না কেন নাল রিটার্ন করবে। নালের সাথে আপনি যোগ করলেও নাল হবে, বিয়োগ করলেও নাল হবে, গুণ করলেও নাল হবে, ভাগ করলেও নাল হবে। তো আমরা একটু আগে যে আমি কোয়েরিটা চালাইছিলাম সেখানে আমার কমিশন পিসিটিতে ম্যাক্সিমাম অংশে দেখা যাচ্ছে নাল। সো এখন একটা কোয়েরি এখানে দিছে যে কোয়েরিটা হচ্ছে যে স্যালারিকে 12 দিয়ে গুণ করবে এবং তার সাথে কমিশন পিসিটি গুণ হবে। সো যাদের কমিশন পিসিটি নাই তাদের স্যালারি তো ইনক্রিজ হবে না। এটা অ্যাকচুয়ালি মিন করতেছে যে যারা কমিশন পিসিটি পায় তাদের 1 বছর পরে একটা ইনক্রিমেন্ট হবে। তো আমি যদি এই কোয়েরিটা চালাই তাহলে লজিক্যালি দেখা যাবে যে যারা কমিশন পিসিটি পাইতো শুধু তাদের ওখানে ভ্যালু আসছে, আর যারা কমিশন পিসিটি পায় না তাদের ওখানে নাল আসছে। এই স্টেটমেন্ট চালানোর উদ্দেশ্যটা হচ্ছে এটা বোঝানো যে নালের সাথে যোগ করি, বিয়োগ করি, ভাগ করি, গুণ করি, যাই করি না কেন সেটা নাল। তারপরে স্লাইডে যাই। আরেকটা বিষয় হচ্ছে কলাম অ্যালিয়াস, রাইট? এটা যদি আমি দেখাই, দেখেন আমার এটা হচ্ছে একটা কলাম টাইটেল, কি আসছে 12 গুণ স্যালারি গুণ কমিশন পিসিটি। এটা তো কোনো ভ্যালু ক্যারি করে না, ঠিক আছে? তো আমরা যদি চাই এই কলাম এটা না এসে এর এগেইনস্টে কিছু আমি চাচ্ছি কিছু দিতে, এখানে ধরেন ইনক্রিমেন্ট দিতে চাচ্ছি আমি এটার বদলে, তো এইভাবে আমরা চাইলে স্টেটমেন্টের ভিতর এই টাইপের রিনেমও করে দিতে পারি। এগুলোকে কলাম অ্যালিয়াস বলতেছে। সো রিনেম এ কলাম হেডিং is useful to calculation. Immediately follow the column name and required double quotation mark if contain a space or a special character or if it is case sensitive. তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। সো ফার্স্ট এক্সাম্পলটা আমি দেখি। এখানে বলতেছে যে সিলেক্ট লাস্ট আন্ডারস্কোর নেম অ্যাজ নেম। তো আমি আপনাদেরকে প্রথমে হচ্ছে অ্যালিয়াস ছাড়া দেখাই কি আসবে, তারপর আমি অ্যালিয়াস সহ দেখাবো। তো অ্যাজ নেমটা আমি বাদ দেই। কি আসছে আমার এখানে লাস্ট নেম। আমি যাচ্ছি লাস্ট নেমের জায়গায় নেম আসবে, কারণ এটা তো নাম একটা লাস্ট, ঠিক আছে? তো যদি আমি দেই অ্যাজ এনএমি নেম, তারপর যদি আমি কোয়েরিটা চালাই, এই যে নেম চলে আসছে। এটি হচ্ছে কলাম অ্যালিয়াস। হ্যাঁ, এখানে আরো কিছু রুলস এর কথা বলা হয়েছে। আমি যদি ডাবল কোটেশন না দেই, যদি আমি ডাবল কোটেশন দেই তাহলে আমি ডাবল কোটেশনের ভিতরে আমি যেভাবে লিখব এখানে সেভাবেই আসবে। আর যদি আমি ডাবল কোটেশন না দেই তাহলে আমি যেভাবে লিখি না কেন বড় হাতের করে আসবে। এটাই হচ্ছে মানে, এখানে প্রথমে দেখিয়েছেও তাই, ঠিক আছে? তারপরেটাও যদি রান করে দেখি, সো দেখেন এখানে সিলেক্ট লাস্ট নেম। আচ্ছা, অ্যালিয়াসকে আমরা দুইভাবে লিখতে পারবো। একটা হচ্ছে সিলেক্ট লাস্ট আন্ডারস্কোর নেম অ্যাজ নেম, অথবা সিলেক্ট লাস্ট নেম ডাবল কোটেশন নেম। আমি ডাবল কোটেশন অ্যাজ নেমও আমি দিতে পারি, কোনো সমস্যা নাই। সো আপনাদের যেভাবে পছন্দ হবে আপনারা সেভাবে ইউজ করতে পারেন। তো এখানে বলা আছে সিলেক্ট লাস্ট নেম স্যালারি কমা স্যালারি বা গুণ 12 ডাবল কোটেশন অ্যানুয়াল স্যালারি। এই অ্যানুয়াল স্যালারি চলে আসছে, কলামটাকে রিনেম করছে। আর একটা হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর। আমরা যদি চাই যে আমরা দুইটা রোকে একসঙ্গে, দুটো কলামকে একসঙ্গে করে আউটপুট নিয়ে আসব, তাহলে আমাদেরকে কনক্যাটেনেশন অপারেটর ইউজ করতে হয়।
সো এখানে concatenation operator link column or character string to other column is separated by two vertical bar, creates a resultant column that's a character expression. এই concatenation operator ওরাকলে যেভাবে কাজ করে মাইস্কুলে সেভাবে কাজ করে না। আবার মাইস্কুলে কাজ করে এই স্টেটমেন্টটা, ওরাকলে কাজ করে এই স্টেটমেন্টটা। আর মাইস্কুলে যে এটা এই মাইস্কুলে এই স্টেটমেন্ট ওরাকলেও কাজ করে। সো আমি যদি এটাকে রান করি, এখানে কি বলছে যে সিলেক্ট লাস্ট নেম ডাবল বারটাকেই বলে কনক্যাটেনেশন অপারেটর জব আইডি অ্যাজ এমপ্লয়িজ। হ্যাঁ, এটা হচ্ছে একটা কলাম, লাস্ট নেম কনক্যাটেনেশন জব আইডি এটা হচ্ছে আর একটা কলাম। দুইটা মিলায় আমার একটা রেজাল্ট আসবে, একটা ভ্যালু ডাটাবেস থেকে নিয়ে আসবে। সে যে ভ্যালু নিয়ে আসবে দুইটা কলামকে জয়েন করে একটা কলাম হবে এবং সেই কলামের নাম হবে কি এমপ্লয়িজ। ঠিক আছে, তো আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে দেখেন এটা ছিল তার এই অংশটা। অ্যাবেল হচ্ছে লাস্ট নেম, SA_REP হচ্ছে জব আইডি। দুইটা কলামকে একসঙ্গে করে একটা কলাম নিয়ে আসছে এবং তার নাম হয়েছে এমপ্লয়িজ। এমপ্লয়িজটা কেন হয়েছে? কারণ আমি কলাম অ্যালিয়াস ব্যবহার করছি। ঠিক আছে, তারপরে আচ্ছা এসকিউএল এ এই ডাবল বারটা কাজ করে না। এসকিউএল এ কাজ করবে এভাবে, সিলেক্ট কনক্যাট ব্র্যাকেট ক্লোজ, আমি কোন কোন কলাম কনক্যাট করতে চাচ্ছি। আমি এখানে দুইটা কলাম কনক্যাট করব, নেম আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম, এবং সেটা নাম কি দিব, এখানেও কলাম এলিয়াস সেম অ্যাজ টিচার। দুইটা কলাম জয়েন হয়ে আমার একটা কলাম রিটার্ন করবে, সেইটার নাম আমি দিব টিচার। কোন টেবিল থেকে? ইনস্ট্রাক্টর টেবিল থেকে। আমি যদি রান করি চলে আসতেছে এই যে। ঠিক আছে, পরের কলাম পরের ইতে যাই। লিটারাল ক্যারেক্টার স্ট্রিং, এটা হচ্ছে ওরাকলে লিটারাল ক্যারেক্টার স্ট্রিংটা। ওকে, এটা হচ্ছে আমরা যদি চাই যে মাঝখানে যেরকম এতক্ষণ আমরা কনক্যাটেনেশন অপারেটরের কাজ কি ছিল, সেটা হচ্ছে দুইটা কলামকে জয়েন করে একটা কলাম রিটার্ন করছে। এখন কলামটা এমনভাবে রিটার্ন করছে যে আমরা বুঝতে পারছি না এর ভিতরে কোনটা লাস্ট নেম ছিল তার কোনটা জব আইডি ছিল। যেরকম এই স্টেটমেন্টটা কি লাস্ট নেম কনক্যাট জব আইডি, তো লাস্ট নেম জব এবং জব আইডি দুইটাকে জয়েন করে আমার একটা কলাম রিটার্ন করবে। তো এমনভাবে রিটার্ন হয়েছে যে আমরা বুঝতে পারছি না যে এখানে লাস্ট নেম কোনটা জব আইডি কোনটা। উচিত ছিল কি যে লাস্ট নেম স্পেস দিয়ে একটা স্পেস দিয়ে জব আইডি হলে আমাদের বুঝতে সুবিধা হতো। বা আমি যদি এভাবে দিতে পারতাম যে যেরকম ফার্স্টে কি আমি যেহেতু আমি জানি যে এই টেবিলে কি কি আছে, তাই আমি বলতে পারছি যে অ্যাবেল হচ্ছে তার লাস্ট নেম, SA_REP হচ্ছে তার জব আইডি। সো আমি চাচ্ছিলাম যে আসলে এভাবে আউটপুটটা আসবে যে অ্যাবেলস জব আইডি ইজ SA_REP। যদি আমি এভাবে আউটপুটটা চাই সেক্ষেত্রে আমাকে লিটারাল ক্যারেক্টার স্ট্রিং ব্যবহার করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে select last name double bar, that means concatenation operator invited single quotation এর ভিতরে আমি যা লিখবো তাই আসবে। আমি এখানে সিঙ্গেল কোটেশন দিছি এবং তারপর আবার দুইটা বার দিছি, তারপর হচ্ছে জব আইডি, মানে আমার লাস্ট নেম জব আইডি মাঝখানে ইজ এ আসবে, এসে একটা সেন্টেন্স হবে, সেন্টেন্সটা একটা কলামে রিটার্ন করবে, সেই কলামটার নাম হবে জব আইডি অ্যাজ এমপ্লয়ি ডিটেলস, সেই কলামটার নাম হবে এমপ্লয়ি ডিটেলস ফ্রম এমপ্লয়ি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে রাখতে হবে যে অ্যাজ এমপ্লয়িজ স্পেস ডিটেলস। আপনারা যদি এখানে ডাবল কোটেশন আমরা যদি না দেই তাহলে কিন্তু এরর আসবে।
ডাবল কোটেশন দেওয়ার কারণে আমরা স্পেসটা ব্যবহার করতে পারছি। সো আমি এটা প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি যে এরকম হচ্ছে। ফার্স্ট আমি এখানে নেই এটাকে, আমি ডাবল কোটেশনটা বাদ দেই। আমি ডাবল কোটেশন দেইনি অ্যাজ এমপ্লয়ি স্পেস ডিটেলস। আমার এখানে ইরোর দেখাচ্ছে যে ইরোর অ্যাট লাইন 2, এটা ইরোর কোড দিছে ফ্রম কিওয়ার্ড নট, ওকে, keyword not found where expected. So double quotation টা mandatory. আচ্ছা, আমি যদি আবার এখানে ডাবল কোটেশন দিলাম না, আমি স্পেসের জায়গায় যদি আন্ডারস্কোর দিই তাহলে কিন্তু নিবে এবং কি হবে যদি আমি ডাবল কোটেশন না দিতাম, তাহলে এখানে আমার এমপ্লয়িজ এর ই বড় আছে, এম ছোট আছে, বাকি সবগুলোই ছোট আছে, তো দেখা যাবে সবগুলি বড় হয়ে গেছে, সবগুলি বড় মাত্রায় আসছে। আচ্ছা, আমাদের এখন মেইন রেজাল্টে যাওয়া যাক। আমি কি লাস্ট নেম হচ্ছে অ্যাভেল, ডাবল কোটেশনের ভিতরে আমি কি দিছি ইজ এ জব আইডি। ওকে, আমি এখানে একটু ম্যানিপুলেট করি, আমি দেখি যে এখানে আমি স্পেস দিলাম না, এটাও স্পেস আমি কমাই দিলাম, তাহলে আমরা আউটপুটটা কি হবে কেমন আসতেছে। সো দেখেন কিছু বোঝা যায় না, ঠিক আছে। অ্যাবেল ইজ এ কিছু বোঝা যায় না। সো এই মাঝখানের স্পেসটা মানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে এই স্পেসটা কি এবং আমাদের এই স্পেসটা কেন দরকার। ওকে, এখন এসকিউএল এর ক্ষেত্রে এটা এভাবে লিটারাল অপারেটর কাজ করে না, এসকিউএল এ এভাবে লিখতে হয়। অ্যাকচুয়ালি কিছু সি ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে, সি ল্যাঙ্গুয়েজের কিছু প্যারামিটার আছে সেগুলা এসকিউএল এ কাজ করে। যেরকম দেখেন, আমি সিলেক্ট ডাবল কোটেশন হ্যালো, আবার ডাবল কোটেশন, খুবই ক্রিটিক্যাল, হ্যাঁ। এবং এখানে তার প্রতিটা মানে দেওয়া আছে যে ডাবল স্ল্যাশ ও থাকলে কি হবে, স্ল্যাশ এন থাকলে কি হবে, টি থাকলে কি হবে, এটা মানে দেওয়া আছে। তো আপনারা এটা আমি এটা ইন্টারনেট থেকেই নিয়েছি, আপনারা লিটারাল ক্যারেক্টার স্ট্রিং লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তার আমাদের লাস্ট স্লাইড হচ্ছে অল্টারনেটিভ কোয়াড অপারেটর। এটা এসকিউএল এ এটা খাটে না, এটা আর লিটারাল অপারেটর দুটো অনেকটা একরকমই। এটা শুধু একটা এডিশনাল ফিচার আছে, যেটা হচ্ছে এখানে হচ্ছে আমি যদি চাই আমাদের সেন্টেন্সে ইটস যদি লিখতে চাই আইটি কমা এস ইটস, এই যে ইনভাইটেড কমাটা আছে, এই কমাটা যদি আমি দিতে চাই তাহলে আমাকে অল্টারনেটিভ কিউ অপারেটর আমাকে ইউজ করে দিতে হবে, এছাড়া দেওয়ার কোনো উপায় নাই। এখানে সিলেক্ট ডিপার্টমেন্ট নেম কনক্যাটেনেশন করা হয়েছে কিউ অপারেটর ইটস এ অ্যাসাইনড ম্যানেজার আইডি। এখানে যে এসটা আছে, এই এসটা সাপোর্ট করবে, কিন্তু আমাদের লিটারাল ক্যারেক্টারে এই এস সাপোর্ট করবে না, যার কারণে এই এস আমি যদি আমার আউটপুট এভাবে পেতে চাই তাহলে আমাকে অবশ্যই কিউ অপারেটর ইউজ করে করতে হবে। যদি আমি আগের স্লাইডে যাই, আমি যদি এখানে আপনাকে আমি দেখায় দেই, ধরেন আমি এখানে দিলাম ইটস কথার কথা, যদিও ঠিক না সেন্টেন্সটা, দেখেন আউটপুট আসে কিনা। এরর এখানে বলে দিচ্ছে কি যে কোয়াটেড স্ট্রিং নট প্রপারলি টার্মিনেটেড। সো শুধুমাত্র ওই জিনিসটা যদি আমি চাই তাহলে আমাকে অবশ্যই এই কিউ অপারেটর ব্যবহার করতে হবে। দেখি, আচ্ছা আমি তো এটা চালাই নাই, এটা আমাকে কিউ অপারেটর ব্যবহার করতে হবে। সো এখানে দেখাই যাচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন কমা ইটস অ্যাসাইন ম্যানেজার আইডি 200, মার্কেটিং ইটস অ্যাসাইন ম্যানেজার আইডি 201। সো এভাবে যদি আমরা আউটপুট চাই তাহলে আমাদেরকে কিউ অপারেটর ব্যবহার করতে হবে।
ওকে, আমি চেষ্টা করব খুব শীঘ্রই আমার নেক্সট ভিডিও আপলোড করার। তবে আপনারা সঙ্গে থাকবেন আশা করি। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যদি ভালো না লেগে থাকে আপনারা স্কিপ করে যান। ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে এসকিউএল এর, আপনারা সেভাবে দেখেন, কিন্তু দয়া করে কোনো নেগেটিভ কমেন্টস করবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।